মীরা ঠিক এখনই একটা বড় কোম্পানির ইন্টারভিউ শেষ করে বেরোচ্ছিল। ভুল করে সে কোম্পানির প্রেসিডেন্টের প্রাইভেট এলিভেটরে ঢুকে পড়ে, না জেনে যে পেছনে প্রেসিডেন্ট অর্জুন দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে সে রেগে গিয়ে বলতে শুরু করলো, এই কোম্পানির কর্মচারীরা একদম বোকার মতো। শুনেছি প্রেসিডেন্টটাও নাকি দেখতে খুবই বাজে। পিছনে থাকা অর্জুন শুনে রাগে লাল হয়ে গেল। কিছু বলার আগেই এলিভেটরের দরজা খুলে যায় আর মীরা বেরিয়ে তার রিজিউম কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। অর্জুন এই দৃশ্য নিজের চোখে দেখে ডাস্টবিন থেকে কাগজটা তুলে নিল। যখন সে নামটা পড়লো মীরা সেন, তখন তার মুখ একদম থেমে গেল। তার মনে পড়ে গেল 5 বছর আগের এক রাতের কথা। সেই রাতে মীরার এক বান্ধবী তাকে নেশার ওষুধ খাইয়ে এক অচেনা পুরুষের রুমে পাঠিয়ে দেয়। সেই অচেনা মানুষটা ছিল অর্জুন, কিন্তু দুজনেই নেশার ঘরে ছিল, তাই অর্জুন ঠিকঠাক মীরার মুখ দেখতে পায়নি। তবে একটা জিনিস তার মনে গেঁথেছিল, মেয়েটির গলার পাশে একটা ছোট তিল ছিল। পরের সকালে মীরা ভয় পেয়ে পালিয়ে যায় আর তার পুরো জীবন বদলে যায়। 5 বছর পর মীরা নিজের ছোট ছেলেকে নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসে। নতুন একটা চাকরির খোঁজে সে ইন্টারভিউ দেয়, ঠিক সেই কোম্পানিতেই যার প্রেসিডেন্ট অর্জুন। যখন অর্জুন তার ফাইল দেখে পুরনো স্মৃতি মাথায় ঘুরে যায়। সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট রোহিতকে আদেশ দেয়, এই মেয়েটা সম্পর্কে সব খুঁজে বের করো। কিছু সময় পর খবর আসে মীরা এখন একটা বারে আছে। অর্জুন আর তার টিম তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। যেই মুহূর্তে অর্জুন ঘরে ঢুকলো মীরা হঠাৎ তার বাহুতে পড়ে যায়। তাদের চোখে চোখ পড়তেই মীরা বুঝে যায় এই মানুষটি 5 বছর আগের সেই রাতের মানুষ। অর্জুন তাকে টেনে একপাশে নিয়ে গিয়ে রাগে বলে, তোমার কিছু মনে আছে সেই রাতের? মীরা রেগে চিৎকার করে বলে, তুমি তো বলেছিলে আমি ওয়াইল্ড ছিলাম। তোমাদের মতো দায়িত্বহীন পুরুষের জন্যই আমার প্রথম প্রেম ভেঙে গেল আর আমি একা মা হলাম। এই কথা শুনে অর্জুনের মনে সন্দেহ জাগে, তাহলে কি এই বাচ্চাটা আমার? কিন্তু মীরা ঠান্ডা গলায় বলে, না, আমার ছেলের বাবা একজন মডেল ইরোস। অর্জুন আর কিছুই বলে না। মীরা একটা বোতল তুলে ধরে হুঁশিয়ারি দেয়, যদি আবার কোনো মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করো ফল ভালো হবে না। অর্জুন তখন ভাবতে থাকে হয়তো সত্যি সে সেই মেয়েটি নয়। কিন্তু ঠিক তখনই মীরা বলে ওঠে, 5 বছর আগের রাতে যা হয়েছে তার ক্ষতিপূরণ চাই। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি জানো আমি কত টাকা উপার্জন করি? মীরা হেসে বলে, জানি না, কিন্তু এখন বলো। অর্জুন বলে, প্রায় $10 মিলিয়ন প্রতি বছর। রিয়া বলে, তাহলে তোমার অর্ধেক মাসের বেতন ট্রান্সফার করে দাও। অর্জুন হতবাক। মীরা হেসে আবার বলে, তুমি বুঝে ফেলেছো আমি কে, তাই না? তারপর অর্জুনের মুখের দিকে তাকিয়ে বলে, এখন তো তুমি বেশ হ্যান্ডসাম লাগছো, তাই না প্রেসিডেন্ট সাহেব? অর্জুন শান্তভাবে বলে, আমি সবকিছু ঠিক করতে চাই। কিন্তু মীরা ফোন বের করে বলল, আগে নাম্বার সেভ করো, তারপরে আজকের উপার্জনটা আমাকে পাঠিয়ে দাও। এ বলে ঘুরে চলে গেল। যখন মীরা বাইরে বেরিয়ে যাচ্ছিল অর্জুন পেছন থেকে বলে উঠে, আমি তো এখনই এসেছি, আজ কোনো উপার্জনই করিনি। তারপর একটু হেসে যোগ করে, যদি চাও তুমি হতে পারো আমার প্রথম কাস্টমার, দ্বিতীয়বার অর্ধেক দামে। মীরা একদম না থেমেই বলে, না ধন্যবাদ, আর চলে যায়। ঠিক তখনই অর্জুনের ফোন বেজে উঠে। স্ক্রিনে দেখা যায় এক রহস্যময় কলার আইডি।